অলরাইট গাইস, আমাদের হাতে রয়েছে Redmi 14C। 16,000 টাকা এই ফোনটি আপনাদের নেওয়া উচিত হবে কি হবে না, আজকে আমরা এই ভিডিওতে ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চলুন দেরি না করে আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি। রেডমির আগের মডেলটা ছিল Redmi 13C, যেটার মধ্যে কোনো প্রকার আমরা কাভার টাভার দেখি নেই, তবে আশা করি এটার মধ্যে তারা কাভার টাভার রেখেছে। তো বক্সটি খোলার সাথে সাথে আমাদের হাতে ফোনটি রয়েছে, আমরা ফোনটিকে সাইডে রাখবো, তারপর দেখবো বক্সের মধ্যে আর কি কি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, যদিও বক্সের মধ্যে 18 ওয়াট লেখা ছিল, এটা রহস্য বুঝতে পারি নাই। এবং এখানে রয়েছে একটি USB টু টাইপ সি কেবল রয়েছে, যেটা মোটামুটি 1 মিটার হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিম রিজেক্টর রয়েছে, যেটা প্রত্যেকটা ফোনের মধ্যে থাকে। ভিতরের মধ্যে কিছু পেপারপাতি রয়েছে, যেটা দিয়ে আপনারা জায়গা জমিন কিনতে পারেন। এবং এখানে একটি সিলিকন কভার রয়েছে, যেটা আপনার হোয়াইট কালারের ছিল এবং খুব সফট, তবে এটা খুবই দ্রুত কালো হয়ে যাবে, এখনকার মডেলে এগুলো রাখে না। তো এই ছিল বক্সের মধ্যে। তারপর আমাদের হাতে সুন্দর ফোনটি। এই ফোনটার ওয়েট রয়েছে 204 গ্রাম, যেটা মোটামুটি খুবই হেভি ছিল, এবং এটার ব্যাক প্যানেলে ইকো লেদার ব্যবহার করা হয়েছে, যেটা চমৎকার ছিল। এই ফোনটার নিচের দিকে আপনারা একটি ইউএসবি স্পিকার পেয়ে যাবেন, ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, মাইক্রোফোন রয়েছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, উপরের দিকে একটি 3.5 mm জ্যাক ব্যবহার করা হয়েছে এবং একটি সিম ট্রে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন। এই ফোনটার ওয়েটটি আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে। এই ফোনটার কালো ফোনটিতে কিন্তু ইকো লেদার ব্যবহার করা হয় নাই, এখানে পলিকার্বন ব্যবহার করা হয়েছে। সেম ব্লু কালারটা আপনার পলিকার্বন ব্যবহার করা হয়েছে। এই ফোনটার ডিসপ্লেটিতে আপনার ওয়াটার ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যদিও এখন সবাই পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যবহার করছে, কিন্তু রেডমি এখনো কেন নিজেকে পরিবর্তন করছে না সেটা আমার ধারণার বাহিরে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD 120 রিফ্রেশ রেট, যেটা খুবই ভালো ছিল। এবং এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র 450 নিটস পিক ব্রাইটনেস, যেটা একেবারে বাজে ছিল। এই ফোনটার ডিসপ্লেটি রয়েছে আপনার 6.8 ইঞ্চিস, স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে আপনার 84%। রেজলিউশন হিসেবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 720 পিক্সেল বাই 1640 পিক্সেলের রেজলিউশন এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। তবে তুলনামূলকভাবে এই রেঞ্জের ফোনগুলোতে অনেক ভালো পিক ব্রাইটনেস দেওয়া থাকে, এখানে কিন্তু আপনার মাত্র 450 পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা খুবই কম ছিল। আপনি সানলাইটে এটা ব্যবহার করতে পারবেন না, আপনার জন্য সমস্যা হয়ে পারবে। তবে আপনি ইনডোর ঘরের ভিতরে খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ফোনটিতে HD+ ডিসপ্লে হওয়ার কারণে খুব চমৎকার ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে HyperOS 1.0 এবং এতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ব্যবহার করা হয়েছে। চিপসেট হিসাবে এই ফোনটিতে রয়েছে MediaTek Helio G81 আলট্রা প্রসেসর। আর এই ফোনটিতে আপনারা 4GB 128 এবং 8GB 256 এই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 4GB 128 390 রিয়াল কাতার রিয়ালের মধ্যে পেয়ে যাবেন, আর 8GB 256GB 490 রিয়ালের মধ্যে পেয়ে যাবেন। আর এই ফোনটি বাংলাদেশে আপনারা 16,000-এর মধ্যে পেয়ে যাবেন। তবে বাংলাদেশে এই ফোনটি কখন যাবে এটা নিয়ে আমার এখনো কোনো ধারণা নেই, তবে খুব শীঘ্রই বাংলাদেশে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিকে কোনো প্রকার ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয় নাই, তবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল, যেটা রেডমির অন্য ফোনের তুলনায় এখানে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি পারফেক্ট ছিল, কোনো কমপ্লেন নেই। এই ফোনটার মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, যার মাধ্যমে আপনারা এই ধরনের ফটোগুলো তুলতে পারবেন। আমার কাছে পোর্ট্রেট মোড এবং নর্মাল সবকিছু মিলে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে, এবং এই ফোনটি দিয়ে আপনারা 1080 পিক্সেলের ভিডিও ধারণ করতে পারবেন। আর এই ফোনটির ক্যামেরাটিতে আরো অনেকগুলো অপশন রয়েছে, টাইম ল্যাপস, পোর্ট্রেট, এই ধরনের নাইট মোড, আরো অনেকগুলো অপশন রয়েছে, যেটা দিয়ে আপনারা আরো ভালো কোয়ালিটির ভিডিও ধারণ করতে পারবেন। 16,000 টাকা অথবা 490 রিয়াল হিসাব করলে আমার কাছে ফটো কোয়ালিটি খুবই ঠিকঠাক ছিল। যদিও এই ফোনটার একটা কম, সেটা হচ্ছে এই ফোনটা ওয়াটার ডট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে আপনারা এই ধরনের ফটো ধারণ করতে পারবেন। এবং এই ফোনটিতে 5160 mAh এর ব্যাটারি ধারণ করা হয়েছে, এবং এর মধ্যে আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর একটি চার্জার অ্যাডাপ্টার পেয়েছি, যদিও বক্সের মধ্যে 18 ওয়াট লেখা ছিল। 16,000 টাকার মোবাইলের মধ্যে রেডমি কিন্তু শুরু করেছে 120 রিফ্রেশ রেট ব্যবহার করা, যেটা খুবই স্মুথ ছিল। রেডমি থেকে আসলে আমরা এতটা স্মুথনেস গত 1-1.5 বছর ধরে এরকম আশা করি নাই, কিন্তু এখানে খুবই স্মুথ ছিল। আমি অনেকক্ষণ ব্রাউজিং করে দেখেছি, আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তেমন কোনো কমপ্লেন নেই স্মুথনেস নিয়ে।
এই ফোনটিতে আমরা কোনো প্রকার আইপি রেটিং পাই নাই, যদিও এই রেঞ্জের ফোনগুলোতে আইপি রেটিং দেওয়া থাকে। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুরোধ রইল, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।